রঙ্গ খেলে সবাই চলো খ্রিস্ট ভরার সেন বলে ওই শোনো গুড় গুড় করে বাজে তুরি কি মধুরে শোভে আলো অদূরে দিচ্ছেন দেখা প্রাণের সখা দিচ্ছেন দেখা প্রাণের সখা বসে থাকা আর কি ভালো খ্রিস্ট বর আসছেন বলে নিবে না কোনো মতে সদম সতে ভাঙবে নাই হেলতা নয় আর যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত বিশ্রাম পাবে আরো বলো খ্রিস্ট বর আসছেন বলে লয়ে সব তৈলবাতি দিবারাতি নিরন্তর অন্তরে জালো তবে সেই বরের সাথে নিয়ম মতে বিবাহিতে হবে মিলো খ্রিস্ট বর আসছেন বলে খেদেতে চোখের ধারা খেলছে যারা মুছবেন তাদের আখির জল অন্তরের ময়লা কালি ধুয়ে ফেলি ময়লা কালি ধুয়ে ফেলি জ্বালিয়ে দিবেন শান্তির আলো খ্রিস্ট বর আসছেন বলে যিশুকে ধরিয়ে দেবে। এইসব কথা বলবার পরে যিশু অন্তরে অস্থির হলেন। তিনি খোলাখুলিভাবে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে। যিশু কার কথা বলছেন তা বুঝতে না পেরে শিষ্যেরা এক অন্যের দিকে তাকাতে লাগলেন। তাদের মধ্যে যাকে যিশু ভালোবাসতেন তিনি যিশুর বুকের কাছেই ছিলেন। সিমন পিতর তাকে ইশারা করে বললেন, উনি কার কথা বলছেন জিজ্ঞাসা করো। সেই শিষ্য তখন যিশুর দিকে ঝুঁকে বললেন, প্রভু সে কে? যিশু উত্তর দিলেন, এই রুটির টুকরোটা বাটিতে ডুবিয়ে যাকে দেব সেই লোক। তার তিনি রুটির টুকরোটা বাটিতে ডুবিয়ে সিমন ইস্করিওতের ছেলে যিহূদাকে দিলেন। রুটির টুকরোটা নেবার পরে শয়তান যিহূদার মধ্যে ঢুকল। যিশু তাকে বললেন, যা করবে তাড়াতাড়ি করো। যারা যিশুর সঙ্গে খাচ্ছিলেন তারা কেউ বুঝলেন না কেন যিশু যিহূদাকে এই কথা বললেন। কেউ কেউ ভাবলেন পর্বের জন্য যা দরকার যিশু যিহূদাকে তা কিনে আনতে বললেন, কিংবা গরিবদের কিছু দিতে বললেন, কারণ তাদের টাকার বাক্স যিহূদার কাছেই থাকত। রুটির টুকরোটা নেওয়ার সঙ্গে সঙ্গে যিহূদা বাইরে গেল। তখন রাত হয়েছে। যিহূদা বাইরে চলে যাওয়ার পর যিশু বললেন, মনুষ্যপুত্রের মহিমা প্রকাশিত হবার সময় এসেছে এবং তার মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে। ঈশ্বরের মহিমা যখন তার মধ্যে প্রকাশিত হবে তখন ঈশ্বরও মনুষ্যপুত্রের মহিমা নিজের মধ্যে প্রকাশ করবেন এবং তা তিনি শীঘ্রই করবেন। সন্তানেরা, আর অল্প সময় আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু আমি যিহুদি নেতাদের যেমন বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে আসতে পারবেন না, তেমনি তোমাদেরও এখন তাই বলছি। একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবেসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালোবাসো। যদি তোমরা একে অন্যকে ভালোবাসো তবে
সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। সিমন পিতর যিশুকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? যিশু উত্তর দিলেন, আমি যেখানে যাচ্ছি তোমরা এখন আমার সঙ্গে সেখানে আসতে পারো না, কিন্তু পরে তোমরা আসবে। পিতর তাকে বললেন, প্রভু কেন এখন আপনার সঙ্গে যেতে পারি না? আপনার জন্য আমি আমার প্রাণও দেব। তখন যিশু বললেন, সত্যি কি আমার জন্য তুমি তোমার প্রাণ দেবে? আমি তোমাকে সত্যি বলছি, মোরগ ডাকবার আগে তুমি 3বার বলবে যে তুমি আমাকে চেনো না। তোমাদের মন যেন আর অস্থির না হয়। ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আবার আসবো, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি কোথায় যাচ্ছি তার পথ তো তোমরা জানো। থোমা যিশুকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন তাই আমরা জানি না, তবে পথ কি করে জানবো? যিশু তোমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। তোমরা তোমরা যদি আমাকে জানতে, তবে আমার পিতাকেও জানতে। এখন তোমরা তাকে জেনেছ আর তাকে দেখতেও পেয়েছ। ফিলিপ যিশুকে বললেন, প্রভু পিতাকে আমাদের দেখান, তাতেই আমরা সন্তুষ্ট হব। যিশু তাকে বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তুমি কেমন করে বলছো, পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন? যেসব কথা আমি তোমাদের বলি তা আমি নিজে থেকে বলি না, কিন্তু পিতা যিনি আমার মধ্যে আছেন তিনি তার কাজ করছেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন। তা না হলে অন্তত আমার এই সব কাজের জন্য আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ আমার উপরে বিশ্বাস করে, তবে আমি যে সব কাজ করি সেও তা করবে, আর আমি পিতার কাছে যাচ্ছি বলে সে এই এইসবের চেয়েও আরো বড় বড় কাজ করবে। তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে কিছু চাও তবে আমি তা করব। আমাদের সর্বস্থিত তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার তোমার ইচ্ছে স্বর্গে যেমন আমাদের প্রয়োজনীয় খাদ্য ইত্যাদি দাও, আর আমরা যখন আপন ক্ষতিকে ক্ষমা করে তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দিরকে রক্ষা করো। যেহেতু রাজ্য, মহিমা যুগে যুগে তোমার হোক।